নমস্কার, ওয়েলকাম টু জিএম স্টাডি ফর ড্রিমস। তো আজকে তোমাদের সাথে একটা খুব বিশেষ কথা আলোচনা করব, ভেরিয়াস আসপেক্টস নিয়ে আলোচনা করব। কোন বিষয়ে যে ডব্লিউবিপি এবং কেপি কনস্টেবলের যে প্রিপারেশন, সেই প্রিপারেশনেই কি ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টর পরীক্ষার প্রিপারেশন কি কভার হবে? এই প্রশ্ন আমাকে অনেকে করেছে যে একটা এসআই পরীক্ষার প্রিপারেশন কখনোই কি একটা কনস্টেবল প্রিপারেশন দিয়ে মেকআপ করা যায়? এটা কখনোই হয় না, কারণ কিছু কিছু ক্ষেত্রে আমাদের স্মার্ট ওয়ার্ক করতে হয়। তো সেক্ষেত্রে আমাদের কনস্টেবল ডব্লিউপি পুজোর পরে টেন্টেটিভ, যতক্ষণ না ফাইনাল নোটিফিকেশন পিআরবি ওয়েবসাইটে আসবে, আমাদের একটা টেন্টেটিভ ডেট নিয়ে এগিয়ে যেতে হবে। আমাদের বলতে কাদের? যারা আমার অ্যাসপিরিয়েন্টস তারা। তো আমি বলতে চাই যে কেপি কনস্টেবল সেপ্টেম্বর এবং ডব্লিউপি যে পুজোর পরে তোমাদের অ্যানাউন্সমেন্ট হয়েছে, এসআই পরীক্ষাটাও পুজোর পরে হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তাহলে এসআই পরীক্ষার জন্য একবারও আমার ভিডিও সেরকম আসছে না, আমার চ্যানেলে বারবার আসছে না। অনেকেই বলছে সাব ইন্সপেক্টরের জন্য কেমন প্রিপারেশন নেওয়া দরকার, কেমন স্ট্র্যাটেজি হওয়া দরকার, সেটা নিয়ে আজকে আলোচনা করব। প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবে। সাব ইন্সপেক্টর পরীক্ষার কেমন চাকরি হয়, কেমনভাবে লাইফস্টাইল হয়, সেগুলো নিয়েও আলোচনা করার চেষ্টা করব, সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। এবং একজন কনস্টেবল কীভাবে সাব ইন্সপেক্টরের পরীক্ষা দিয়ে পরে সাব ইন্সপেক্টর হতে পারে সেটাও জানতে হবে। তো সবার আগে আমি বলবো যে তোমরা যারা কনস্টেবলের পরীক্ষা দেওয়ার জন্য ক্র্যাক ডব্লিউবিসিএস বা নিতিন সিংহানিয়া কিনেছো, ওই বইটাই ডব্লিউবিসিএস অ্যাট দ্য সেম টাইম সাব ইন্সপেক্টরের গ্র্যাজুয়েশন লেভেলের যেহেতু পরীক্ষা, তাই অবশ্যই ওটা যথেষ্ট। এবারে জিকে পার্টটা প্রিলিমিনারিতে বড় একটা ভাইটাল পার্ট। জিকের অনেকটা অংশ সাব ইন্সপেক্টর জিকে থাকে। অঙ্ক সুবিধাসটা কভার করে প্র্যাকটিস করে গেলে, মক টেস্ট দিলে তোমরা এসআই পরীক্ষাতে সহজেই পাস করতে পারবে। প্রিলি পাস করার কথা বলছি। এরকমও অনেকে হয়েছে জিকে স্ট্রং বলে প্রিলিমিনারি পাস হয়ে গেছে। জিকেতে স্ট্রং হওয়াটা খুবই জরুরি। জিকে স্ট্রং হলে তোমরা প্রিলি পাস করে যাবে। তো এইখান থেকে যদি আমি ধরতে পারি যে জিকে স্ট্রং হলে প্রিলি পাস হয়ে গেল, তার জন্য অঙ্কটাও খুব জরুরি। অঙ্ক এবং জিআইএ যেটা ব্যাপারটা আছে, সেটার থেকে আমি অঙ্কটা বিশেষ করে অ্যারিথমেটিক ব্যাপারটা বলবো। তোমরা অবশ্যই অ্যারিথমেটিক চ্যাপ্টারটার উপরে জোর দেবে, বিশেষ করে পার্সেন্টেজ, লাভ ক্ষতি, টাইম অ্যান্ড ওয়ার্ক, পাইপ, সময় দূরত্ব, ট্রেন, পিতা পুত্র, পার্টনারশিপ এবং নাম্বার সিস্টেম, লসাগু গসাগু, এছাড়া বৃত্ত, চতুর্ভুজ, আয়তক্ষেত্র, এই যেগুলো রয়েছে, বৃত্ত, চতুর্ভুজ যেটা আমি বলেছি, এবং ত্রিভুজ, এই চারটে, এবং কিছুটা তোমাদের ষড়ভুজের কয়েকটা রুলস, আর সাইন কস থিটার বেসিক যে রুলসটা একটু দেখে নেবে। আর সরলীকরণ, বদমাস তো রয়েছে, এই অঙ্কগুলো দেখবে। আর জিকে যেরকম আমি গ্রুপে পড়াচ্ছি, যে জিকেগুলো, ওগুলো ইম্পর্টেন্ট এসআইয়ের জন্য অ্যাট দ্য সেম টাইম। তো অবশ্যই সেটা কাজে লাগবে। তোমরা ক্র্যাক ডব্লিউবিসিএস এর বইটা ডিটেলসে আছে, এসআইয়ের জন্য ওটা যথেষ্ট। এবার প্রিভিয়াস 10 বছরের কেপিএসআই, প্রিভিয়াস 10 বছরের ডব্লিউপিএসআই পরীক্ষার সমস্ত জিকে, সমস্ত অঙ্ক, সমস্ত প্রশ্নপত্র একটা জায়গায় কালেক্ট করে নিয়ে চলে আসবে। নিয়ে পড়াশোনাটা করে তাহলে তোমরা এসআইতে ক্র্যাক করতে পারবে। এইবার আসছি মেন, যেটা হচ্ছে এসআইয়ের মেন, যেখানে আমি একবার মেনে আমার প্রবলেম হয়েছিল। তো মেন পরীক্ষা দিয়েছিলাম। তো মেনে যেটা মেন টাফ হয়, যার যেটা সাবজেক্ট, যেন আমার ইংরেজিটা কভার হয়ে যাচ্ছে, যাদের অঙ্ক, তাদের ডেসক্রিপটিভ অঙ্ক থাকে, অঙ্কটাকে এক্স ধরে সুন্দর ভাষায় করতে হয়, লিখে লিখে। তো আমাদের শর্টকাট অঙ্ক করতে করতে এমন হয়ে গিয়েছে যে আমরা ডেসক্রিপটিভ এক্স ধরে করতে গেলেই আমাদের সেই বিরক্তি ভাবটা চলে আসে যে এক্স ধরে করবো না, শর্টকাট। আমাকে সবাই সবসময় বলে তার শর্টকাটে কি করে শিখবো, শর্টকাটে। এই শর্টকাট করতে করতে আমাদের শর্টকাটে সাফল্য যেরকম হয় না, অন্যান্য সব পরীক্ষা শর্টকাট কাজে লাগে, কিন্তু কিছু কিছু পরীক্ষা ডব্লিউবিসিএস মেন, সাব ইন্সপেক্টর মেন, পিএসসি, এসব বিভিন্ন পরীক্ষাতে আমাদের অনেকটা ডেসক্রিপটিভ ব্যাপার চলে আসে, তখনই হয় আমাদের প্রবলেম। তাই এখন থেকে যে প্রিলিমিনারি পরীক্ষার আগে থেকেই একটু করে ডেসক্রিপটিভ ক্লাসগুলো তোমরা করো। কিভাবে ডেসক্রিপটিভ করবে? ইংরাজিতে তোমরা পিকেদের সরকারের বই থেকে ইংরাজি ডেসক্রিপটিভটা থরলি করলে, আর আরিয়ান্তের একটা ডেসক্রিপটিভ ইংলিশ বই আছে, ওই বই থেকে থরলি করলে, একটু করে লেখা প্র্যাকটিস করবে। লেখাটা প্র্যাকটিস থাকলে একটা সময় গিয়ে সাফল্য চলে আসবে, ধৈর্য, একটা প্র্যাকটিস। এই যে একটা জিনিস আমরা যদি কোনো কিছু দেখি, সে ক্রিকেট হোক, ফুটবল হোক, সব কিছুতে সাফল্য একটা জায়গা থেকে লাইনে ধরে রাখা এবং কনসিস্টেন্টলি সেটা করা। একটা টিম যখন ওয়ার্ল্ড কাপ জেতে, তার আগে বহু টুর্নামেন্ট হারে, অনেক ক্রিটিসিজম হয়, প্লেয়ার নির্বাচন নিয়ে ঝামেলা হয়, কিন্তু আলটিমেটলি যখন তার ট্রফি নিয়ে চলে আসে, তখন তার ফলাফলটা তারা দেয় যে এতদিনের হার্ডওয়ার্কটা। সেরকম তোমরা অনেক দিন ধরে ডেসক্রিপটিভটা একটু একটু করে সঙ্গে রাখো। ইংলিশ পেপারটা একটু পড়ো, তারপরে তোমরা একটু করে স্টোরি রাইটিংগুলো শিখলে তোমাদের প্রেসি রাইটিংগুলো লেখার যে অনেকগুলো বড় সেন্টেন্সগুলো ছোট্ট করা, এর জন্য ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আমি ক্লাস দিয়েছি, সেগুলো ওয়ান ওয়ার্ডগুলোকে আমরা ব্যবহার করলে বড় একটা সেন্টেন্সকে ছোট্ট করে লেখা যায়। ঠিক আছে? যে একজন মহিলা বিদ্বেষী মানুষ, মিসে গাইনিস্ট,
এক কথা মিশ্র গাইনিস্ট আমরা বলতে পারি। এই যে ছোট ছোট ইডিয়মস অ্যান্ড ফ্রেজেসের ব্যবহার, তারপরে ছোট ছোট পার্টিসিপল আর জিরান্ডের ব্যবহার, এইগুলো ব্যবহার করলে আমরা ডেসক্রিপটিভ করতে পারি। আর অঙ্কের ডেসক্রিপটিভের জন্য তোমরা RS আগারওয়ালের পুরনো নতুন ডেসক্রিপটিভ যে বইটা আছে ওতে অ্যান্সারে দেখবে ডেসক্রিপটিভ করে দেওয়া আছে, মনে করি এক্স, যেটা চাইবে অ্যান্সারে সেটা এক্স ধরে নেওয়া হয়। তা সেটা তোমরা করতে পারো। ওই RS আগারওয়ালের অঙ্কটা বইটার থেকে তোমরা ডেসক্রিপটিভ অঙ্ক নিজে শিখতে পারবে। এবার তোমার যে কোনো চ্যানেল থেকে ডেসক্রিপটিভ অঙ্ক শিখতে পারো। এরকম লিখবে যে WBCS মেন SI ডেসক্রিপটিভ ম্যাথামেটিক্স, এরকম লিখবে, তোমরা ইউটিউবে সার্চ করবে, ডেসক্রিপটিভ শিখতে পারবে। এখন থেকে যদি না ডেসক্রিপটিভটা প্র্যাকটিস করো, আসল জায়গা হচ্ছে লড়াই মেন। আর এবারে আসছি মাঠ। 800 মিটার দৌড়, অনেকে মনে করে যে আমার চেহারাটা বেশ ভালো, মোটামুটি ফিট আছি, হাঁটতে চলতে পারছি, কাজ করছি, মানে ফিট, আমি 800 মিটার দৌড়ে এক চান্সে পাস করে যাব। কিন্তু এখানেই হয় ভুল। অনেক সময় আমরা যখন খুব স্পিডে দৌড়াতে যাই, ইমোশনালি জোরে দৌড়াতে যাই, খুব তাড়াতাড়ি দমটা আমাদের শেষ হয়ে যায়। তাই বহু ছেলে এরকম আছে কোয়ালিটি স্টুডেন্ট, তারা 800 মিটার দৌড়ে ফেল করেছে। রিটেন তো নিমেষে পাস করে গেছে, ম্যাথে অনার্স স্টুডেন্ট, কিন্তু গিয়ে ফেল করেছে রানে। তাই রানটাকে গুরুত্ব দিতে এখন থেকে তোমরা মাঠে যাবে, যেরকম কনস্টেবলের 1600 মিটার রান আছে, সেটা এখনই 1600 মারার দরকার নেই, এখন জাস্ট লং রান করছো, লং রান। কিন্তু এসআইয়ের জন্য মাঝে মাঝে একটু স্ট্রাইক মারবে, মানে কীরকম, মানে তাই বলে অ্যাথলিটদের মতো ওই রকম বাড়াবাড়ি নয়, মোটামুটি একটা টাইম ধরে দেখবে 800 মিটার দৌড়তে পারছো কিনা, একবার ট্রাই করলে দেখলে কতক্ষণ লাগলো, সঠিক টাইমের মধ্যে আসতে পারছো কিনা। দেখছো যে পারছো না, মন ভাঙার কোনো প্রয়োজন নেই, অনেক বাকি আছে পরীক্ষার, কিন্তু একটা প্রসেসের মধ্যে দিয়ে আমাদের যেতে হবে। লাইফ ইজ এ প্রসেস। আগের দিন আমরা দেখেছি ইউরো কাপে দুটো জায়েন্ট লেজেন্ড, পেপে এবং রোনাল্ডো, লাস্ট ইউরো কাপ টাই ব্রেকারে হারা, মানে লটারির মতো, তারা দুজনেই টাই ব্রেকারে হারার পরে দুজনকে জড়িয়ে ধরে কান্নাকাটি করছিল। প্লেয়াররা কখনো চোখের জল ফেলে না। একজন ডিফেন্ডার কেমন হয়, খুব টাফ হয়, কারণ প্লেয়ারদের গোল করতে বাধা দেয়, খুব টাফ হয়। যারা স্কোরার তো গোল করেই, যারা স্কোর করতে বাধা দেয়, যারা স্রোতের বিপরীতে যারা মানে সাঁতার কাটে, তাদের সবসময় টাফ। তো তারা যখন ভেঙে পড়ে, তার মানে কি আর আমি দ্বিতীয়বার এই খেলাটা খেলতে পারবো না, আমার এইখানে 41 বছর ধরে মানে বয়স, আমি আর খেলতে পারবো না, তাই তাদের চোখে জল আসছে। কিন্তু আমাদের এইরকম মনে করা উচিত যে আমি 2024 সালে যে এসআইয়ের সুযোগটা পাচ্ছি, যে বয়সে বা কনস্টেবলের যে সুযোগটা পাচ্ছি, এই সুযোগটা কি আমি 2025-26 সালে যখন আমার বয়স 32 হয়ে যাবে, বয়স আমার আরও বাড়বে বা কমবে, তার জন্য কি আমার সেই স্পিড থাকবে দৌড়ে? যে প্লেয়াররা যেভাবে ভেঙে পড়ে, যে আমাদের সেই যোগ্যতাটা থাকবে না, নেক্সট ইয়ারে আবার ইউরো হবে কত বছর পরে, আর পারবো না, ওয়ার্ল্ড কাপ এখনও আর পারবো না। এই যে রোহিত শর্মা, বিরাট কোহলির ব্যাপারও তাই। এই যে সুযোগটা এই বছর এসছে, এটা কি আমি কাজে লাগাতে বলেছি। আমি আগের ভিডিওতে এরকম বলিনি যে কারোর ক্ষতি হোক, আমি বলেছি যে 2024 ইজ এ গোল্ডেন ইয়ার, এই ইয়ারটাকে এক্সিকিউট করতে বলেছি। আমি বলিনি যে আর ভ্যাকেন্সি টোটালি বেরোবে না, আমি বলেছি ভ্যাকেন্সি পরিমাণ কমতে থাকবে, এতটা ভ্যাকেন্সি এত হিউজ পরিমাণে পুলিশে এতটা বেরোবে না। তো এসআই পরীক্ষাতে সবসময় নিজেকে মডিফাই করতে হবে ডেসক্রিপটিভটা দিয়ে। তো ডেসক্রিপটিভটাকে দিয়ে নিজেকে স্ট্রং করো। ডেসক্রিপটিভ রাইটিংয়ের উপরে স্ট্রংনেস করতে গেলে ধীরে ধীরে একটা খাতা, সুন্দর একটা খাতা কিনবে, খাতা কিনে পেপার নেবে, সপ্তাহে একটা করে পেপার, ভোকাবুলারিগুলো কালেক্ট করে করে নোট করবে, আর পেপার ইংরেজি নিউজ পেপার নেবে, ইংরেজি নিউজ চ্যানেল দেখবে, আর কি করবে স্টোরি রাইটিং। পরীক্ষায় পড়ে না, স্টোরি রাইটিংটা এমন জিনিস, পাস্ট টেন্সে লেখা হয় তো খুব সুন্দর কোয়ালিটি হয়। একদা এক সময় রাজা ছিলেন, বা এটা কুঠা নিয়ে বনে কাটতে গেলেন, এরকম একটা গল্প নিজে থেকে লেখা প্র্যাকটিস করতে হবে। এবার আসছি নিউজ পেপার রিপোর্ট। যে দেখলে যে একটা ঘটনা হলো, যে কদিন আগে ট্রেন অ্যাক্সিডেন্ট হলো, ওই পেপারটাকে জোগাড় করে নিতে হবে নেট থেকে বা কোথা থেকে, কীভাবে হেডলাইনটা লিখছে, ডিভাস্টেটিং ট্রেন অ্যাক্সিডেন্ট, হ্যাঁ ডিভাস্টেটিং ট্রেন অ্যাক্সিডেন্ট, টেরিবল অ্যাক্সিডেন্ট, লস অফ লাইফ, হিউম্যান লাইফ, এই যে হেডলাইনগুলো কীভাবে লিখছে, এগুলো মোবাইলের মাধ্যমে, অ্যাপের মাধ্যমে পেপার পাওয়া যায়, অ্যাপে দেখে নেবে, শুধু হেডলাইনগুলো ঝটঝট দেখে নিলে, সেগুলো নোট করলে, ওই ওয়ার্ডটা তুলে নিলে, এক্সামে সেটা অ্যাপ্লাই করলে, এইভাবে ডেসক্রিপটিভ রাইটিংটাকে স্ট্রং করতে হবে। দিস ইজ এ প্রসেস, আস্তে আস্তে হবে, একদিনও হবে না। তোমরা অবশ্যই সাফল্য পাও, ভালো থাকো। সাব ইন্সপেক্টর পরীক্ষা খুব ভালো, WP সাব ইন্সপেক্টর পরীক্ষা থানাতে একটা হয় ইউবি, আর একটা আর্মড এবি। এবিটা ব্যাটালিয়ান, ব্যাটালিয়ান মানে কোনগুলো, কৃষ্ণনগর ব্যাটালিয়ান আছে, ব্যারাকপুর ব্যাটালিয়ান আছে, পুরুলিয়া ব্যাটালিয়ান আছে, কসবাতে আছে, ডাবগ্রামে আছে, জলপাইগুড়িতে আছে, এইসব ব্যাটালিয়ানগুলোতে পোস্টিং হয়। এপি তাদের কি ডিউটি হয়, ব্যাটালিয়ানে নতুন পুলিশ রিক্রুট মানে নতুন কনস্টেবল নিয়োগ হলে তারা যখন ব্যাটালিয়ানে আসে তাদেরকে ট্রেনিং করানো এবং বিভিন্ন স্পেশাল ফোর্সে যাওয়া, এবং এরিয়ায় ল অ্যান্ড অর্ডার ডিউটি, ধরো রথের ডিউটি, আজকে রথযাত্রা, রথের ডিউটি করতে আসা সাব ইন্সপেক্টর হিসাবে, বা র্যাপ এদের দায়িত্ব থাকা, র্যাপ পরিচালনা করা, বা সিআইএফ এর পরিচালনা করা, বা কোনো স্পেশাল ক্যাম্পে থাকা, এই সব করে আর্মড সাব ইন্সপেক্টররা। এদের
আইন মানে ল অ্যারেস্ট করা এগুলো থাকে না, ট্রাফিক করে এপি। এবার ইউবিটা কি, দিস ইজ দ্য রিয়েল পুলিশ, মানে মানে দাবাং পুলিশ যেটা বলি, সিংহাম। থানার পোস্টিং, থানা, ফাঁড়ি, আউটপোস্ট, এগুলোতে থানা সাব ইন্সপেক্টর বড়বাবু হতে পারে, সেখানে ল দিয়ে সবকিছু মেনটেন করা, এলাকাটাকে কন্ট্রোল করা। একটা থানা থেকে সেখানে অ্যারেস্ট ওয়ারেন্ট, কারো অ্যারেস্ট করা বা বিভিন্ন কেস ডায়েরি লেখা, এফআইআর লেখা, নাইট পেট্রোলিং, আরটি ডিউটি, টেবিল ডিউটি, এগুলো করা, নিজের মতো করে সুন্দর করে এলাকাটাকে কন্ট্রোল করা, ঠিক আছে, নিজের স্টেপ নেওয়া কোনো কিছুতে, এগুলো থানার ইউবি অফিসাররা করেন। ইউবি অফিসার হলে ফ্যামিলি সঙ্গে রাখতে হয়, মানে থানা যেখানে পোস্টিং হবে সেখানেই কোনো কোয়ার্টারে পিছনে ফ্যামিলি রেখে কাজ করতে হবে। 24 ঘন্টা 48 ঘন্টা টানা কাজ হতে পারে, সামান্য কিছু সময় থাকবে রেস্টের সময়, সেই সময় রেস্ট করতে হবে, খাওয়া দাওয়ার সময় খাওয়া দাওয়া করতে হবে। ইউবি অফিসার হলে ইউ ক্যান অ্যাসিস্ট ইউর ফ্যামিলিকে অ্যাসিস্ট করতে পারবে, তুমি ডিউটি করে বাড়ি যেতে পারবে, অন্তত মাসে একটা বার দুটোবার বাড়ি যেতে পারবে। সেখানে অতটা ল অ্যান্ড অর্ডার থাকে, কিন্তু অতটা কেস, চার্জশিট দেওয়া, খুন, আসাম, মানে জখম, এই ব্যাপারগুলো থাকে না। তো সেক্ষেত্রে একটু সময় দেওয়া যায় বাড়িতে, সামান্য হলেও কম্পারেটিভলি একটু ফ্যামিলি ম্যান হওয়া যায়। কিন্তু যদি তুমি সত্যিকারে পুলিশ হতে চাও, সত্যিকারে জেনুইন পুলিশের কাজকর্ম করতে চাও, তো থানা পোস্টিং ইজ দ্য বেস্ট। এবার তোমার লাইফে তুমি ডিসাইড করবে তোমার কোন দিকে পোস্টিং হলে তোমার ঠিক হবে, সেটা তুমি এপি না ইউবি, এই দুটোর মধ্যে নিজেকে ডিসাইড করতে হবে। আমি যেমন বর্তমানে এপিতে পোস্টিং, প্রথমে র্যাপে, তারপর এসএপি, এই যে ভাগটা গেছে ট্রেনিং থেকে, সিআইএফ, স্ট্র্যাকো, এই সমস্ত হচ্ছে তোমাদের আনপুলিশ মানে এপি। আর একটা হচ্ছে ইউবি, মানে থানা ফাঁড়ি খাটা লাইভ, মানে তোমার এলাকায় থানা দেখেছো, থানা পুলিশরা কেমন ডিউটি করে তোমরা জানো, সেরকম। তো এই ছিল এই ব্যাপার। আর সাব ইন্সপেক্টরের পে স্কেল যথেষ্ট ভালো, একজন অফিসার হিসাবে স্যালারি তো সব অবশ্যই ভালো হবে, তোমরা জানো। তো এইভাবে পড়াশোনা করো, বেস্ট উইচেস, সাব ইন্সপেক্টর পরীক্ষাটা এবারেই ক্র্যাক করো। ডেসক্রিপটিভটা হচ্ছে, ডেসক্রিপটিভ ইজ দ্য কি টু সাকসেস। ডেসক্রিপটিভ করো ভালো করে, আর জিকেটা পিলির জন্য খুব ভালো করে, অঙ্ক তোমরা মোটামুটি পারো, জিকেটা ভালো করে করো। চলো, ভালো থেকো। আর এই ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি আমার হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামে জিকে ক্লাসের জন্য, এবং আবার ডেসক্রিপটিভ যখন ক্লাস হবে তখন আমি ডেসক্রিপটিভ ক্লাস দেবো। এখন প্রিলিমিনারির জন্য জিকে এগুলো ক্লাস হচ্ছে। চলো, ভালো থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম।